প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে 1 কাপ আটা দিয়ে গ্যাসের চুলায় পারফেক্ট আটার বিস্কুট তৈরি করে দেখাবো। ঝটপট বিকেলের নাস্তা কিংবা চায়ের সাথে এইভাবে আটার বিস্কুট তৈরি করে আপনারা খেতে পারেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা। চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। যেহেতু আটা সবসময় সবার বাড়িতেই থাকে তাই আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে বিস্কুটগুলো অনেকটাই খাস্তা হবে। তো এই পর্যায়ে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। চাইলে ময়দার পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। এরপর ওই ডোটাকে নিয়ে আমি হাত দিয়ে এইভাবে প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে এইভাবে বেলে নিচ্ছি। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর উপর থেকে আমি সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দিচ্ছি। এভাবে উপর থেকে চিনি ছড়িয়ে দিলে যেমন দেখতেও সুন্দর লাগে, খেতেও দুর্দান্ত মজার হয়। চিনি দিয়ে দেওয়ার পর হাত দিয়ে এইভাবে চেপে চেপে আটার মিশ্রণের সাথে খুব ভালো মতো লাগিয়ে নিব। এরপর ছুরির সাহায্যে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। বিস্কুটগুলোকে আমি এইভাবে চারকোনা শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপেও কেটে নিতে পারেন। তো এই পর্যায়ে বিস্কুটগুলো কেটে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই বিস্কুটগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো বিস্কুটের শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই বিস্কুটগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে বিস্কুটগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি বিস্কুটগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব।
সেমভাবে আমি বাকি বিস্কুটগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো বিস্কুট ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর এই বিস্কুটগুলো কি পরিমাণ মজার হয় সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। আমি একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।